আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে মিডিয়ার গুরুত্ব এবং প্রচলিত মিডিয়ার ভয়াবহতা। এ সম্পর্কে আজকের জুমায় আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান জামানায় মিডিয়া নামক যে জিনিসটা আমাদেরকে দিয়েছেন, এই মিডিয়ার সঠিক ব্যবহার আমরা করতে পারি না। এই মিডিয়ার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে এই মিডিয়া আমাদের জন্য নিয়ামত স্বরূপ, আর যদি এই মিডিয়ার সঠিক ব্যবহার না করি তাহলে এই মিডিয়া আমাদের জন্য এক প্রকার গজব। এই মিডিয়াটা ধারালো ছুরির মতো। এই ছুরি দিয়া একজন ডাক্তার মানুষের জীবন বাঁচায় দিল, আবার একই ছুরি দিয়া আপনি যখন ৫-১০ লাখ টাকা নিয়ে রাস্তা দিয়ে রাতের বেলা একা একা যাবেন, ডাকাত সদস্য যদি খবর পায় তাহলে একই ছুরি দিয়ে আবার ডাকাতরা রাস্তায় আপনাকে ধরবে, ধরার পরে ছুরি গলায় ঠেকা যা আছে ছিনতাই করে সব ডাকাতি করে কেড়ে নিয়ে চলে যাবে। তাহলে ছুরি একটাই, ব্যবহার দুই রকম। ডাক্তার ওই ছুরি দিয়ে আপনার জীবন বাঁচাচ্ছে, আর ডাকাত ছিনতাইকারী ওই ছুরি আপনার গলায় ধরে আপনার কাছ থেকে ছিনতাই করে নিচ্ছে, ডাকাতি করে নিচ্ছে। তো প্রিয় ভাইয়েরা, ঠিক মিডিয়াটাও ঠিক এরকমই। মিডিয়ার সঠিক ব্যবহার যদি আমি আপনি করতে পারি তাহলে এই মিডিয়াটা আমাদের উপকারে আসবে, আর সঠিক ব্যবহার না করতে পারলে এই মিডিয়া আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য এই মিডিয়াকে আমাদের সঠিকভাবে এই মিডিয়ার ব্যবহার করতে হবে। আর বর্তমান মুসলিমদের সবচাইতে বেশি ক্ষতি করতেছে অসাধু কিছু মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমেই মুসলমানদের ক্ষতি করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে মিডিয়া মুসলিমদের এত ক্ষতি করতেছে, আমরা সেই মিডিয়াকে হারাম বলে, সেই মিডিয়াকে হারাম ফতোয়া দিয়ে মিডিয়া থেকে আমরা দূরে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে আসছি, আজকের এই সমস্ত রকম মিডিয়া ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেছে, নাস্তিক মুরতাদদের হাতে চলে গেছে। আমাদের মুসলিমদের নিজস্ব কোনো মিডিয়া নেই, যার কারণেই এই মিডিয়া আমাদের এত বেশি ক্ষতি সাধন করতেছে। কিন্তু আমরা হয়তো জানি না, এই পৃথিবীতে সর্বপ্রথম মিডিয়ার ব্যবহার কিন্তু করেছিলেন যারা, তাদের মধ্যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আজ থেকে ১৫০০ বছর আগে তখন তো মিডিয়া ছিল না, তখন ইন্টারনেট, ইউটিউব, মোবাইল ফোন, কম্পিউটার কিছুই ছিল না। তাহলে সেই ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে মিডিয়ার ব্যবহার করলেন? এটা কেমনে সম্ভব? তখন তো মিডিয়া ছিলই না। প্রিয় ভাইরা, শুধু মোবাইলই মিডিয়া না, শুধুমাত্র কম্পিউটার, ইউটিউব, ফেসবুক এগুলোই মিডিয়ার মাধ্যম নয়, বরং তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে মিডিয়া ব্যবহার করেছিল সেটার ব্যাখ্যা আপনি রাসূলের সিরাত পড়লে, বিভিন্ন সূরার তাফসীর পড়লেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১৭ বছর, ১৭ বছর বয়সে আল্লাহর নবী দেখলেন এই সমাজের মধ্যে পাপ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, যেটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। যেই জামানায় হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, লুটতরাজ, ডাকাতি, চুরি এগুলো কোনো বিষয় ছিল না। সুদ, ঘুষ, সব পাপগুলো ওই জামানায় চলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই জামানায় এই মক্কায়, আরব দেশে এত অন্যায়, এত পাপ, এই পাপগুলো বন্ধ করতে হবে, এই অন্যায়গুলো বন্ধ করতে হবে। ১৭-১৮ বছর বয়সেই আল্লাহর হাবিব তার সমবয়সী কিছু যুবকদেরকে সঙ্গে করে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। এই সংগঠন পাওয়ার পরে আল্লাহর হাবিব এই সংগঠন গঠন করে অন্যায়ের প্রতিবাদ করা শুরু করলো। আমাদের সমাজে দেখবেন যাত্রার অনুষ্ঠান হয় কি হয় না? যাত্রাপালার অনুষ্ঠান হলে আমাদের সমাজে এই যাত্রার অনুষ্ঠানে কিন্তু সব জায়গায় বাধা দেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী থানা, নাম শুনেছেন হয়তোবা, নিয়ামতপুর থানা, সেখানে গুজি শহর নাকি জানি একটা মেলা হয়। এই মেলায় ওই উলঙ্গ নর্তকী নায়িকাদেরকে নিয়ে এসে নাচ গানের আয়োজন করা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ গত ৬ মাস ৭ মাস আগেও যদি এই মেলার আয়োজন করা হতো তাহলে পুলিশ দিয়া, এরপরে চৌকিদার দিয়া, গ্রাম পুলিশ এগুলো দিয়া, পাহারা দিয়া, প্রোটেকশন দিয়া ওই উলঙ্গ নাচ গান জনগণের মধ্যে প্রদর্শন করা হতো এবং
এবং হাজারো যুবকদের ঈমান নষ্ট করে ফেলা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই বর্তমান সময়ে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা সময় দিয়েছেন, যেই সময়ে ওই নাস্তিক মুরতাদদের মানে দোসররা এই দেশ থেকে বিদায় নেওয়ার কারণে কিছুদিন আগেই 2 দিন না 3 দিন আগের ঘটনা বলছি, যেখানে এই গুজিশহর মেলায় নর্তকীদের নিয়ে এসে কোটি টাকা খরচ করে তারা এই নাচ গানের আয়োজন করেছিল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন দলের ফোর্স দাইয়া ওইটা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই যে কাজগুলো করছে আগের সমাজে আমরা পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সুন্দর সময় আমাদেরকে দিয়েছেন, যে সময় গান বাজনা বন্ধ করার মতো পাওয়ার মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই প্রতিবাদ করার সাহসী কারো ছিল না। আল্লাহর হাবিব তারপরও কিছু যুবকদেরকে নিয়ে তিনি চিন্তা করলেন অন্যায়ের প্রতিবাদ করব, একজন মাজলুমের উপর জালিমরা জুলুম করবে, এটা আমরা মেনে নিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার যুবকদেরকে নিয়ে যখন মানুষদের সামনে অন্যায়ের প্রতিবাদ করা শুরু করলেন, দেখলেন কিছুটা সাময়িক কাজ হলেও দীর্ঘস্থায়ী কাজ হয় না, মানুষ আবার অন্যায়ের মধ্যে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই অন্যায়কে কেমনে বন্ধ করা যায়, এই পাপ থেকে মানুষদেরকে কেমনে দূরে সরানো যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা তিনি চলে গেলেন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায়। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় গিয়ে তিনি যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের দাওয়াতে যখন কাজ হয় না, আমার ভাইয়েরা মানুষের দাওয়াতে কাজ না হওয়ার কারণে আল্লাহর নবী হেরা গুহায় যায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন মাজিদ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ জানায় দেয় নবী শুধুমাত্র আপনার আদর্শ দিয়া আপনি মানুষদেরকে দাওয়াত দিতে পারবেন না, শুধুমাত্র কোরআনের দাওয়াত দিলেই আপনার আদর্শ দিয়া মানুষরা শুধুই পরিবর্তন হবে না, পরিবর্তনের জন্য আপনার আদর্শ তো লাগবেই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নাজিলকৃত কোরআন লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে দিলেন এবং নবীজির আদর্শ এবং কোরআনের সমন্বয়ে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করে দিলেন। আল্লাহর অর্ডারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনি আপনার প্রতিবেশীদেরকে দাওয়াত দেন, আপনার কাছের মানুষ অর্থাৎ স্ত্রীকুল, সন্তানকুল, পিতৃকুল, মাতৃকুল সবাইকে দাওয়াত দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চলে গেলেন পাহাড়ের বাতাহার নামক একটা এলাকায়। যাওয়ার পরে বিশাল বড় একটা পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। উঠে দাঁড়িয়ে লাল একটা কাপড় নিলেন। লাল কি নিলেন? লাল একটা কাপড় নিয়ে লাল একটা পতাকার মতো নিয়ে আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় উঠলেন। ওঠার পরে পতাকাটা এমন করে দুলালেন, ওই পতাকা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন। তার মানে তৎকালীন সময়ে মানুষদেরকে একত্রিত করার জন্য আল্লাহর হাবিব যেই লাল কাপড়টা ব্যবহার করেছিলেন তার নাম হলো মিডিয়া। সুবহানাল্লাহ। একে একে শত শত মানুষ সব যখন পাহাড়ের সামনে আল্লাহর হাবিবের লাল কাপড় দেখে দাঁড়ায় গেলেন, তাদের সামনে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও মক্কার মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি যদি বলি এই পাহাড়ের পিছন দিকে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, তাহলে তোমরা বিশ্বাস করবা নাকি? আমাদেরকে একটু বলো। সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহর হাবিবের কথা শোনার পরে সামনের কাফেররাও বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি যা বলবেন তাই আমরা বিশ্বাস করে নিব। আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে তোমরা আমার সাথে পড়ে নাও, আল্লাহ তাআলা ছাড়ার কোনো ইলাহ নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী। এ কথা যখন বললেন কাফেররা তখন বললেন না তোমার কথা মানা যাবে না, তুমি ভণ্ড মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা একজনের সামনে দিলেন না হাজারো মানুষের সামনে দিলেন? হাজারো মানুষের সামনে কেমনে দিলেন? দেওয়ার মাধ্যম হলো মিডিয়া। আল্লাহর নবী একে একে মানুষের সামনে যায় যদি এই কালেমার দাওয়াত দিতেন বহু সময় লাগতো, কিন্তু আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে লাল পতাকা দিয়া মানুষদেরকে একত্রিত করলেন। হাজারো মানুষ একত্রিত হওয়ার পরে সব মানুষকে একসাথে আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন। আজকে এই জুমার আলোচনা করতেছি, এই মসজিদে সর্বোচ্চ 100, 150, 200 মানুষ হইতে পারে, কিন্তু এই মাহফিল এই জুমার আলোচনাটা যদি রেকর্ড করা হয়, রেকর্ড হচ্ছে এই আলোচনাটা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের যে কোনো স্থান থেকে সার্চ দিয়ে তারা দেখতে পারে। এখন মহিলারা বাড়ি থেকেও ইন্টারনেট মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। আবার বিভিন্ন দেশে প্রবাসী ভাইয়ারা থাকে, তারাও বিভিন্ন দেশে এমনও জায়গা আছে, এমনও দেশ আছে জুমার নামাজ যে পড়বে নামাজ পড়ার মসজিদও নাই। আপনার ইউরোপ আমেরিকার দেশগুলোতে মসজিদ 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে। আবার এমনও জায়গা আছে তারা তাদের ফ্যাক্টরির মধ্যে থেকে বের হতেই পারে না, জুমার নামাজ কেমনে পড়বে? তাদেরকে একা একা নামাজ পড়তে হয়, এমনও সিচুয়েশনের মধ্যে তারা থাকে। তাদের তো জুমার খুতবা শোনার ভাগ্য হয় না, কিন্তু তাদের স্মার্টফোন আছে, তারা এই মোবাইলের মাধ্যমে আপনার জুমার আলোচনা আপনি প্রত্যেক সপ্তাহে যেগুলো শুনতেছেন তারা দেশ বিদেশের মাটিতে বসে তারা এই আলোচনাগুলো শুনে দুনিয়াতে এবং আখিরাতের জন্য সফলতা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আপনি এখানে বসে যেটা শুনছেন মিডিয়ার মাধ্যমে আপনার সর্বোচ্চ 200 মানুষ শুনতে পারেন, কিন্তু এটা মিডিয়ায় গেলে 10 লক্ষ মানুষ একসাথে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 10 লক্ষ মানুষ একসাথে দেখতে পারবে। এখন যদি আমরা বলি না মিডিয়া হারাম, মিডিয়া হারাম, ওইটা করা যাবে না, এই করা যাবে না, সারা জীবন আগের মোল্লা যারা ছিল তারা মিডিয়াকে হারাম ফতোয়া দিত, ভিডিও করাকে হারাম ফতোয়া দিত, ছবি তোলাকে হারাম ফতোয়া দিত। আচ্ছা, ছবি তোলা যদি হারাম ফতোয়া দেয় তাহলে পাসপোর্টে ছবি দেওয়ার দরকার আছে না নাই? যে মোল্লা ছবি তোলাকে হারাম ফতোয়া দিবে সে তো ওই পাসপোর্টের মধ্যে ছবি না দিলে কিয়ামত পর্যন্ত হজ করতে পারবে না, ফরজ একটা ইবাদতই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তারা এখন বলবে না শুধু হজের জন্য ছবি তোলা ওইটা যায়, অন্যগুলো সব হারাম। অপ্রয়োজনীয় তোলার প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজনীয় গুলো তোলা যায়। এরপরে এই যে ভিডিওগুলা এগুলোকে হারাম ফতোয়া দিত। এখনো কিছু মানুষ আছে যারা হারাম ফতোয়া দেয়, কিছু জায়গায় কিছু মানুষ এখনো আছে। কিন্তু আমরা মিডিয়াকে হারাম ফতোয়া দিই, আমরা ইংলিশ পড়াকে হারাম ফতোয়া দেই, কিন্তু আজকে আমরা ইংরেজি থেকে পিছিয়ে আছি, মিডিয়া থেকে পিছিয়ে আছি। সমস্ত মিডিয়া ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছে, যার কারণে আজকে দেখেন আমরা এই বিষয়টা যদি আরো 50 বছর 20 বছর 30 বছর যখন মিডিয়ার আবিষ্কার তখন থেকে আমরা যদি প্রচলন করতাম তাহলে ইহুদি খ্রিস্টানরা এত বেশি আগে থাকতে পারতো না, আমরা মুসলমানরা অনেক এগিয়ে যেতাম। আমাদের বাংলাদেশে ফিলিস্তিনে কি হচ্ছে, কয়জন মানুষকে মারতেছে, ভারতে কতজন মানুষকে মারতেছে, কাশ্মীরে কতজন মানুষ মারতেছে, আফগানিস্তানে কি হচ্ছে, সারা দুনিয়ার খবর সেকেন্ডের মাথায় আমাদের কাছে চলে আসতেছে। মিডিয়া যদি না থাকতো এটা আমরা জানতাম? আমরা জানতাম না। আমেরিকা বাংলাদেশকে মেরে ফেললে বাংলাদেশের সব মানুষকেও যদি ভারত শেষ করে ফেলে দেয়, অঙ্গরাজ্য বানায় সব মানুষকে যদি হত্যা করে, মিডিয়া যদি না থাকতো দুনিয়ার একটা কাক পক্ষেও টের পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে বিধায় আজকে মিডিয়ার মাধ্যমে আমরা সারা দুনিয়ার খবর নিতেও পারি, আমাদের খবর সারা দুনিয়ার মধ্যে দিতে পারি। প্লাস এখন এটাকে যদি আমরা দাওয়ার একটা সেক্টর বানিয়ে ফেলতে পারি, যদি আমরা এই আলোচনাগুলো সমস্ত রকম আলোচনা রেকর্ড করে যদি আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি, এমনও মানুষ দুনিয়াতে আছে যারা জীবনে কোনোদিন কোন হুজুরের সংস্পর্শে আসে নাই, এমন হিন্দু মানুষ আছে, অন্য বিধর্মীয় আছে, শুধুমাত্র এই মোবাইলের মধ্যে ডক্টর জাকির নায়ক, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরপরে আপনার আরো যারা ইসলামিক লেকচারার আছে তাদের আলোচনা শুনে শুনেই ইসলামের প্রতি আকর্ষিত হয়ে গেছে এবং পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিডিয়ার মাধ্যমে এটা সম্ভব।
প্রিয় ভাইরা, কিন্তু আজকে আমরা এই মিডিয়াকে কেমনে আলোচনা করা লাগবে, মিডিয়াকে কেমনে ব্যবহার করা লাগবে এটা আমরা জানি না। মিডিয়াকে আমরা হারাম ফতোয়া দিই, আর অন্যদিকে ওই ইহুদি খ্রিস্টানরা মিডিয়ার মাধ্যমে যেই মোল্লারা মিডিয়াকে হারাম ফতোয়া দিয়ে দূরে সরে যায়, সেই হুজুরদেরকে দাড়ি, টুপি, পাগড়ি, হেজাব, জুব্বা দেখলেই জঙ্গি বানায় দিছে মিডিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়া আজকে আমাদেরকে দাড়ি টুপি দিয়া জঙ্গি বানিয়ে দিয়েছে। দাড়ি টুপি পরলেই, দাড়ি রাখলেই, টুপি পরলে, জুব্বা পরলেই, এরপরে হচ্ছে আপনার এই পাগড়ি পরলে, মহিলারা হেজাব পরলে জঙ্গি হয়ে যায়। আজকে দুনিয়াতে তাই হচ্ছে। ভারতের মোদি নাম শুনেছেন আপনারা? এই ভারতের মোদি 2002 সালে গুজরাটের মধ্যে তার এই মোদির যে দল একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল। দিয়ে এই মোদি প্রায় 2000 মুসলমানকে পুড়ায় মারছে আগুনে। 2000 কত সালে? 2002 সালে প্রায় 2000 মুসলমানকে আগুনে পুড়ায় মারছে। কিন্তু আমার মনে হয় আমার এই মসজিদের মুসল্লি একজনও জানেন না। না জানাটাই স্বাভাবিক, কারণ এই মোদি কত বড় সন্ত্রাসী, সে 2000 মুসলমানকে পুড়ায় মারছে, কিন্তু মিডিয়া তাদের পক্ষে বিধায় আমাদেরকে জানতেও দেয় নাই। দুই একজন খুব মানে গভীরে যারা যায়, পড়াশোনা করে, তারা জানতে পারছে, এছাড়া বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু ভারতের একজন দায়ী, তার নাম ডক্টর জাকির নায়েক। এই ডাক্তার জাকির নায়েক কয়জনরে মারছে? একজনে মারছে, একটা মানুষকে পুড়ায় মারছে। কিন্তু আজকে এই ভারতের যতগুলা টপ 10 সন্ত্রাসীর মধ্যে ডাক্তার জাকির নায়েকের নাম। 10 জন সবচেয়ে বড় টপ টেরর সন্ত্রাসী, মানে সবচাইতে খারাপ মানুষ ভারতের 10 জন। এই 10 জনের মধ্যে সর্বোচ্চ নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। তার অপরাধ একটাই, তিনি মুসলিম, তিনি ইসলামের প্রচারক, তিনি একজন দায়ী। এই মিডিয়ার মাধ্যমে ডক্টর জাকির নায়েককে জঙ্গি বানায় তার পিস টিভি শুধু ভারতে নয়, বাংলাদেশের জালিমরা বাংলাদেশে পর্যন্ত তার পিস টিভি বন্ধ করে দিয়েছে, এখনো পর্যন্ত খুলতে পারে নাই। ডক্টর জাকির নায়েকের কোন অপরাধ আছে? তার অপরাধ একটাই, তিনি এই মিডিয়া, যে মুসলমানদের জন্য যে মিডিয়া কত বড় একটা নিয়ামত, মুসলমানরা এই মিডিয়ার মাধ্যমে কত আগাইতে পারে, এটা তিনি মিডিয়া সর্বপ্রথম তিনিই বুঝাইছেন মানুষদেরকে। তার মাধ্যমে হাজারো হাজারো মানুষ এই মিডিয়া মুখী হয়েছে। এছাড়া আগে মানুষরা মিডিয়াকে হারাম ফতোয়া দিত। প্রিয় ভাইরা, তার কারণে হাজারো মানুষ ইসলাম কবুল করে দ্বীনের পথে ফিরে আসছে। এই ডক্টর জাকির নায়েক তিনি এত পরিশ্রম করেন, তিনি তার একটা সাক্ষাৎকারের মধ্যে বলছেন যে তিনি প্রত্যেকদিন মাত্র 4 ঘন্টা ঘুমান। কয় ঘন্টা? 4 ঘন্টা। আর আমরা রাত্রে ঘুমাই 8 ঘন্টা। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 8 ঘন্টা। সকাল 6টার সময় উইঠা নাস্তা টাস্তা করে আবার 11টা পর্যন্ত আবার 2-3 ঘন্টা, আবার খাওয়ার পরে আবার 2 ঘন্টা, মানে খালি ঘুমের উপরেই থাকি আমরা। আর এইদিকে ইহুদি খ্রিস্টান, এরপরে চায়নার মানুষরা, জাপানের মানুষরা, তারা ঘুমায় কেমনে? তারা অফিসে কাজ করতে করতে অফিসের মধ্যেই ফোল্ডিং চেয়ার বানাইছে, ওই জায়গায় কাজ করতে করতে ঘুমের প্রয়োজন হলে ওখানেই ঘুমায়, ঘুম থেকে উঠে আবার ওখানেই নাস্তা, ওখানেই কাজ করে। 4-5 ঘন্টা ঘুমায় কিনা সন্দেহ। আর বাঙালি খালি ঘুমায়, তার ভুঁড়ি কেমনে মোটা করবে হাতির মতো, এই চিন্তা আমাদের মাথায়। কিন্তু অন্যদিকে তারা তামাম পৃথিবীর মানুষরা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তারা এগিয়ে যাচ্ছে, হিন্দুরা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা শুধুমাত্র গুতাগুতি নিয়ে আর হারাম ফতোয়া দেওয়া নিয়ে ব্যস্ত, শুধু বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত, মিডিয়া হারাম ফতোয়া নিয়ে ব্যস্ত, হাত কোথায় বাঁধবো এটা নিয়ে ব্যস্ত, এরপরে মোনাজাত হবে কি হবে না এটা নিয়ে ব্যস্ত। মানে সারা দুনিয়ার মুসলমানরা এগিয়ে যায়, আমরা শুধু গুতাগুতি করতে করতে আমরা শুধু পিছাচ্ছি। এবং আমাদের উপর কখন জানি ফিলিস্তিনের মতো জুলুম নেমে আসে, এটা আমরা মানে কল্পনাও করতে পারবো না, এভাবে জুলুম নেমে আসতে পারে। এই ডক্টর জাকির নায়েক তিনি মাত্র 4 ঘন্টা ঘুমান, আর বাকি সব সময় পড়াশোনা করেন। পড়াশোনা করে এই পড়াশোনাগুলো করে তিনি এই ইলমগুলা জাতির সামনে, মানুষদের সামনে প্রচার করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ডক্টর জাকির নায়েককে তারা জঙ্গি বানায় দিয়েছে। তার অপরাধ, তিনি কোরআন পড়েন, কোরআনের ব্যাখ্যা করেন, মিডিয়ার মাধ্যমে মানুষদের সামনে সেগুলো তুলে ধরেন, হাজারো মানুষকে ইসলামমুখী করে ফেলেছেন। এটাই হলো ডক্টর জাকির নায়েকের অপরাধ, যার কারণে 2002 সালে 2000-এর মতো মুসলিম পুড়িয়ে মারার পরে মোদিকে জঙ্গি বলা হয় না, কিন্তু ডক্টর জাকির নায়েককে জঙ্গি বানায় দিয়েছে। তার পিছনে কি ছিল? কারণ ডক্টর জাকির নায়েক ইসলামের পক্ষে ছিল, বিদায় মিডিয়ার মাধ্যমে ডক্টর জাকির নায়েককে জঙ্গি বানায় দিয়েছে। প্রিয় ভাইরা, আজকেও দুনিয়াতে এরকম অনেক নজির আছে। আরেকজন, আজকে ডক্টর জাকির নায়েককে জঙ্গি বানানো হয়েছে। শুধু তাই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এত বড় মাপের একজন মুফাসসিরে কোরআন, তাকেও জেলের মধ্যে রাজাকার বানায়া তাকে জেলের মধ্যে বন্দী করা হলো।
খুনি বানানো হলো, ধর্ষক বানানো হলো, চোর ডাকাত বানানো হলো, যেই কথা শয়তানে শুনলেও ভেসে দেয়। আজকে মুফাসসিরে কোরআনকে জীবনের 13টি শেষ জীবনের 13টি বছর জেলের মধ্যে বন্দী করে ইনজেকশন পুশ করে, অনেকের ধারণা ইনজেকশন পুশ করে 20 শরীরের মধ্যে পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার জন্য আমরা কিছুই করতে পারলাম না। আজকে তাকেও রাজাকার বানানো হলো, জঙ্গি বানানো হলো, তাকেও আজকে খুনি ধর্ষক বানানো হলো। আমার দেশের কিছু মুনাফিক আবার বলে, এতবার মিডিয়ার মাধ্যমে তাকে এতবার রাজাকার বলে দেখানো হয়েছে। আমাদের সমাজের কিছু মুনাফিক বলে, দোষ যদি নাই করবে তাহলে কেমনি এমনি জেলে ভরে। জোরে বলেন কথা ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার বেলাও তাই, তাকেও নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। ডক্টর জাকির নায়েকের বেলাও তাই। আজকে বড় বড় মুসলমানদের নেতা, মুসলমানদের সম্পদ যারা, তাদেরকে এভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে। আর আজকে আমরা বিলাসিতায় পা ভাসিয়ে দিয়েছি। এখনো যদি আমরা মিডিয়া বিমুখ হয়ে থাকি, মিডিয়া থেকে দূরে সরে থাকি, আমার ভাইয়েরা বিশ্বাস করেন তাহলে আমাদের কপালে আরো দুঃখ আছে। এজন্য মিডিয়া থেকে দূরে নয়, এই মিডিয়াকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে যেমনে কাজে লাগায়, আমরা মিডিয়াকে মুসলমানদের পক্ষে দাওয়াতের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক বাংলাদেশে 4 লক্ষ প্রায় জুমা মসজিদ, এই প্রত্যেকটা মসজিদে যদি মিডিয়া করা হতো, প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব যদি শুধুমাত্র 12 চাঁদের 13 খুতবা না বলে জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও যদি মসজিদগুলোতে আলোচনা করত, তাহলে আমার মনে হয় এই মসজিদগুলোর খুতবার কারণে, বক্তব্যের কারণে মিডিয়ার মাধ্যমে যদি তুলে ধরা হতো, শুধু বাংলাদেশ নয় তামাম বিশ্বের মানুষ এতে ফায়দা লাভ করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মানুষ এই মিডিয়ার উপকারিতা বুঝে না। এই মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে যে কত ভয়ানক অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা যদি সমাজে যখন আলুর দাম বাড়িয়ে দেওয়া হয়, কৃষক বিক্রি করে 15 টাকা কেজি, এই আলু নিয়ে যায় বিক্রি করে 70-80 টাকা কেজি, তখন এই আলুর সিন্ডিকেট, পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে আলোচনা করলে, কালোবাজারি নিয়ে আলোচনা যদি করা হয়, মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয়, যেই লোকটা কালোবাজারি করে, সিন্ডিকেট তৈরি করে, তাদের কাছে যদি এই ভয়াবহতা তাদের সামনে যদি তুলে ধরা হতো মিডিয়ার মাধ্যমে, তারাও শুনে হয়তোবা নিজের ইসলাহ করতে, পরিবর্তন, পরিশুদ্ধ হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই সুযোগটাই আমাদের সমাজে দেওয়া হচ্ছে না। এর জন্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই মিডিয়া একজন হিরোকেও জিরো বানায় দেয়, আবার জিরোকেও হিরো বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে তিনি যখন মূর্তি ভেঙে ফেললেন, মূর্তি ভেঙে ফেলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, আপনার ইয়েতে নিয়ে যাওয়া হলো নমরুদের দরবারে। সেখান থেকে তাকে বলা হলো, তুমি মূর্তি ভাঙছো। ইব্রাহিম বলে, না আমি তো ভাঙি নাই, আমাকে নিয়ে চলো ওখানে। ওখানে নিয়ে যাওয়া হলো, দেখলো ইব্রাহিম মূর্তি ভাঙিয়া বড় মূর্তিটাকে রেখে দিয়ে তার ঘাড়ের উপরে ভাঙার কোড়ালটা রেখে দিয়েছে। লোকজন তাকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী তখন বলে যে, এই যে দেখতেছো বড় মূর্তির কাদের উপরে কোড়াল, ওই মূর্তিটাই মনে বাকি মূর্তিরা ভাঙছে, মূর্তিগুলো ভাঙছে। যদি বিশ্বাস নয় তারই জিজ্ঞেস করে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? মূর্তি কি কথা বলতে পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই বুদ্ধিটা, হিকমতটা খাটালেন। তারপরে কেউ আর লজ্জায় কথা বলে না, নমরুদের দরবারে নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত ইব্রাহিমকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হবে, তাকে একটা চরকা বানানো হলো। এই আগুনের চরকির মধ্যে খড়ি টড়ি দিয়া সাজিয়ে তাকে ওই সীতার মধ্যে ঢুকে আগুন দিয়ে তাকে জ্বালায় দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, এমত অবস্থায় নমরুদের বাহিনী, নমরুদের একটা বাহিনী ছিল, তারা মিডিয়ার কাজ করত, মিডিয়া কভারেজের কাজ করত। মিডিয়া মানে বুঝছেন তো? মিডিয়া মানে বলেন এখনকার বর্তমান সময়ে যেমন আপনার ইউটিউব, ফেসবুক, তারপরে টেলিভিশনে খবরের চ্যানেল, এরপরে খবরের কাগজ আছে না, এগুলো যেমন মিডিয়া, তৎকালীন সময়ের মিডিয়া কিছু মানুষ ছিল। আজকেও দেখবেন কিছু মানুষ এরকম আছে, এই জায়গার খবর ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায়, মানে পুরা এলাকার মধ্যে কার বউ কার সাথে পালায় গেছে, কার মেয়ে প্রেম ভালোবাসা করে, কার সাথে কি গন্ডগোল বিবাদ কেমনে আটকানো যায়, আটানো যায়, বাড়ানো যায়, এই সমস্ত খবর গোটা এলাকার মধ্যে ছড়ায় বেড়ায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? নমরুদের এরকম একটা বাহিনী ছিল যারা খালি এই খবরগুলা পুরো এলাকার মধ্যে ছড়াবে। তো এই মিডিয়া বাহিনী করলো কি, ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এমন অপপ্রচার শুরু করলো যে ওই এলাকার কিছু মহিলা যারা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হলে আমাদের এলাকায় মান্নত করে না যে আমাকে আল্লাহ সুস্থ করে দিলে
কুসুম্বা মসজিদে যা ছাগল দিব, এরকম মহিলা আসে না নাই? তৎকালীন সময় ওগুলা প্রচলিত ছিল। তো ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে ফালানো হবে, ওই মহিলার অসুস্থ মহিলা মান্নত করলা যে এরকম ইব্রাহিম যেই আগুনের চরকার মধ্যে তাকে ফেলানো হচ্ছে, আমাকে যদি আল্লাহ সুস্থ করে দেয় তাহলে ওই চরকাতে আগুন যাতে বাড়ে এজন্য আমি কিছু খড়ি মান্নত করলাম, খড়ি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন মিডিয়া কেমন অপপ্রচার চালাইছে যে আল্লাহর একজন নবী তাকে পোড়ানোর জন্য খড়ি মান্নত করছে। প্রিয় ভাইরা, এই হচ্ছে মিডিয়া। তার মানে মিডিয়া একজন হিরোকেও জিরো বানাতে পারে, আবার জিরোকেও হিরো বানাতে পারে। আজকের সমাজে, আমাদের সমাজে টেলিভিশনে নাটক সিনেমা করে এমন মহিলা পুরুষ আছে না নাই? এই যে নাটক সিনেমা করে, এখন আমরা তাদেরকে সুপারস্টার বলি, আজকে আমরা হিরো হিরোইন বলি। আসলে এরা কি জানেন, আজ থেকে যারা মুরব্বী, বেশি সময় আগে না, এখানে যারা মুরব্বী আছে, দাড়ি যাদের সাদা হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের দাদার বাপ দাদার আমলেই ছিল এরকম, যে যারা নাটক সিনেমা এগুলো করতো তাদের সমাজের সবচাইতে নিচু শ্রেণীর মনে করা হতো। তাদেরকে বলা হতো বাইজি। নাম শুনছেন আপনারা? কি বলা হতো? বাইজি বলা হতো। যারা নাটক সিনেমা করে, গান বাজনা করে, রাজার দরবারে আইসা তারা গান করতো, নাচ করতো, করার পরে রাজারা খুশি হয়ে কিছু টাকা পয়সা দিত। কিন্তু এরা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী ছিল, তখন এরকম নায়ক নায়িকা ছিল না। এই বাইজি যারা ছিল তাদেরকে সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মনে করা হতো। তারা নাচতো, গান বলতো, মনোরঞ্জন করতো, করার পরে কিছু একটা হাদিয়া টাকা পয়সা পাইতো, ওগুলা দিয়ে সারাদিন সংসার চালাইতো। কিন্তু মিডিয়ার মাধ্যমে আজকে ওই বাইজি থেকে তাদের মানে আপডেট ভার্সন, তাদের নামের শুরুতে বাইজি কাইটে দিয়া নামের শুরুতে লাগাইয়া দিছে সুপারস্টার শাকিব খান। আছে না নাই? সুপারস্টার না লাগাইয়া দিছে পরিমণি, শাকিব খান, আরো কি কি জানো, এরকম নাম দিয়া তাদেরকে সুপারস্টার বানাই দিছে। এরা আসলে বাইজি। এরা কি? বাইজি। কিন্তু তাদেরকে মিডিয়া এমন ভাবে মানুষের সামনে, ওই যে আপনার জনকণ্ঠ, প্রথম আলো, ডেইলি স্টার, এই যে নাস্তিক পত্রিকাগুলা, তারা এমন ভাবে প্রচার করছে এই বাইজি যারা সুইপারের চাইতো নিচু শ্রেণীর, মানে ওই যে মেথর চেনেন তো আপনারা, মানুষের টয়লেট পরিষ্কার করে, এই টয়লেট পরিষ্কার করা যারা, তাদের চাইতো নিচু শ্রেণীর এই বাইজিরা, যারা নাচ গান করে মানুষের মনোরঞ্জন করে। এই বাইজিদের নামের আগে সুপারস্টার লাগায় দিছে, মানে শাকিব খান, পরিমণি, আরো যারা আছে, এরা সুইপার, মানে মানুষের টয়লেট পরিষ্কার করে যারা, তাদের চাইতো নিম্ন শ্রেণীর। কিন্তু আজকে তাদের সাথে সেলফি তোলার জন্য আপনি যাবেন, সুযোগ পাবেন না। তাদের সাথে কথা বলার যাবেন, সুযোগ পাবেন না। 10-15-20টা বডিগার্ড আছে, কোটি কোটি টাকা ইনকাম করে। কিন্তু আগে মানুষরা কিছু দিলে খায়া থাকতো, না দিলে না খায়া থাকতো। কিন্তু মিডিয়া তাদেরকে এত উপরে বানায় দিছে। কি বানায় দিছে? এত উপরে বানায় দিছে। আর আমাদের হুজুরদেরকে আজকে মিডিয়া কি বানায়? ভিক্ষুক বানায় দিছে। যে আজকে আপনার 2-3টা বাচ্চা থাকলে যদি মাদ্রাসায় দেন, যারা একটু শিক্ষিত তারা আবার বলে যে মাদ্রাসায় দিছে কি করে খাবে, কিন্তু ভিক্ষা করে খাবে বড়। আছে না নাই? চিন্তা করা যায়। প্রিয় ভাইরা, আশ্চর্যের বিষয়, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মানুষদের এই থিওরি, এই চিন্তাধারা মিডিয়ার মাধ্যমে চেঞ্জ হয়ে গেছে। এক মিজানুর রহমান আজহারি বলেন, মুফতি আমির হামজা বলেন, এরপরে বর্তমান সময়ের যত আলোচক আছে তাদেরকে দেখে 100-200 নয়, আগে মানুষ ওই নায়ক নায়িকা বানাবে, ডাক্তার মাস্টার বানাবে, এরকম নিয়ত করতো। কিন্তু এখন সমাজের সবচাইতে ধনীরাই চিন্তা করে আমার সন্তানকে এখন হুজুর বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে গরিব মানুষ বাদ দেন, আগে শুধু গরিব মানুষরা সন্তানদেরকে হুজুর বানাইতো, কারণ টাকা পয়সা নাই, এতিমখানায় থেকে পড়াশোনা করে বড় হবে। কিন্তু আজকে সমাজের সবচাইতে ধনীরাই তার 2-3-4-5টা সন্তান থাকলে একটা সবগুলোরে হুজুর বানানোর চিন্তা করে। আমি আমার কথাই যদি বলি, আল্লাহ আমাকে মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমার কথাই যদি বলি, আমার মনে হয় আপনাদের মসজিদে আমার যা বেতন দেন, আমার তো গাড়ি ভাড়াও হয় না, এটা তো বুঝেন, নওগাঁ থেকে আসা যাওয়া করে তেল খরচ হয় না, আমার পকেট থেকেও যায়, তারপরে ইমামতি করি। এটা আমি আলাদা দাওয়া সেক্টরে রাখছি। কিন্তু আমি আমার ধরেন মাসে কিনতাম 5,000 টাকাও না, কিন্তু আমার বাড়ি ভাড়া প্রায় 10,000 টাকা। আমি নওগাঁ যে বাসায় থাকি, আমার বাসা ভাড়া 10,000 টাকা। তাহলে বাসা ভাড়া যদি 10,000 টাকা হয়, সব মিলিয়ে মিনিমাম 30-35,000 টাকা আমার মাসে খরচ। অন্য জায়গায় দেখেন সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করলো 18,000-20,000 টাকা বেতন। সরকারি চাকরি আপনার ডিফেন্সের, পুলিশ, বিডিআর, আপনার আরো যেগুলো আছে এগুলো শুরু 14,000-15,000 টাকা বেতন, সর্বোচ্চ হয়তো 30-35,000 টাকা বেতন হয়। কিন্তু আমার বাসা ভাড়াই 10,000, মাসে 35,000 খরচ হয়। তাহলে আল্লাহ আমার কত দেয়? এজন্য আমি মসজিদের ইমামতের বেতন নিয়ে কিছু বলি না। যদি আমার কম থাকতো, এই বেতনের টাকা বাড়ানোর জন্য ঝগড়া করতাম, বলতাম এইটা দেন, ওইটা দেন, এটা করেন, সেটা করেন। কিন্তু আজ পর্যন্ত বলিও নাই, আমার তেল খরচও হয় না।
তেল খরচ যা হয় তার মনে হয় অর্ধেক টাকাও আসে কিনা সম্ভব, মানে আমার মনে হয়। তারপরেও বলি না কেন, আল্লাহ আমাকে অন্যদিকে অনেক বেশি দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমি বলতেছিলাম এটা আমাকেও মানুষ কেরোসিনে আমার চাইতে অনেক, আমার মানে মায়ের থেকে বাপের থেকে বয়স বেশি এমন হুজুর এই নওগাঁ জেলায় মান্দা থানায় নাই আছে, কিন্তু অন্য জেলায় গেলে আমি দেখি যে কাউকে না চিনলেও নওগাঁ নাম আসলে আমাকে চিনে, আলহামদুলিল্লাহ। এটার কারণ কি জানেন? এটার কারণ আমার একাডেমিক কোয়ালিফিকেশন না, আমার পড়াশোনা না, ওয়াজ না, কোনো কিছু না, এটার কারণ মিডিয়া। কারণ মিডিয়ার মাধ্যমে আমাকে যতখানি চেনে নওগাঁর আর কাউকে ততখানি বেশি চেনে কিনা আমার মনে হয় আমার জানা নেই। প্রিয় ভাইরা, এই জন্য এই মিডিয়াকে পিছনে ফেলানো যাবে না, এই মিডিয়াকে ইসলামের পক্ষে ব্যবহার করতে হবে। মিডিয়াকে যদি আমরা ইসলামের পক্ষে ব্যবহার করতে পারি তাহলে বিশ্বাস করেন আগামীর দেশ, আগামীর দুনিয়া মুসলমানদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আগামীর দেশ হুজুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। যদি শুধু মিডিয়াকে কাজে লাগাইতে পারেন পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুরদের কোরআন ওয়ালাদের হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে আর সময় নাই, এজন্য বেশি কথা বলছি না, শুধু এতটুকুই। রাসূল তারকা বলেছেন সাহাবীদেরকে, তারকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলছেন? সাহাবীদেরকে। কিন্তু আজকে আমরা এই তারকা বানায়া দিছি, সুপারস্টার বানায়া দিছি কাদের? বাইজিদেরকে বানায়া নায়ক নায়িকা বানায়া দিছি। কিন্তু সাহাবীরা যদি সুপারস্টার হয়, সাহাবীদের যারা অনুসরণ করবে, টুপি পরবে, জুব্বা পরবে, পাগড়ি পরবে, তারাই তো সুপারস্টার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইজিদেরকে সুপারস্টার বানায়া দিছে মিডিয়া, আর আমরা হুজুরদেরকে টুপি পাগড়ি পরার কারণে জঙ্গি বানায়া দিছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।